আমি তোমাদের জিওগ্রাফির রাজ স্যার। সো আজকে আমরা এই সেশনটা একটু জিওগ্রাফির ক্লাস করব। পরের স্লাইডে প্রথম ওয়েস্ট বেঙ্গলের পলিটি জানার আগে রাইট সাইডে দেখো আমাদের আর্থ লাইক আ বল গ্লোব কন্টিনিউ রোটেট করছে। এই যে আর্থ লাইক আ বল কন্টিনিউ রোটেট করছে, এই পলিটিক্যাল ইনফরমেশন হিসাবে আমরা যেটা প্রথমেই পাবো সেটা হলো জেনারেল ইনফরমেশন। প্রথমে ওয়েস্ট বেঙ্গল এন্ট্রি নিতে হলে প্রথমে আমাদের জেনারেল ইনফরমেশন সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে। জেনারেল ইনফরমেশন না আইডিয়া নিলে আমরা এন্ট্রি নিতে পারবো না, এবং এই জেনারেল ইনফরমেশন থেকেই আমাদের কন্টিনিউ কোশ্চেন এসে থাকে। তো এই পলিটিক্যাল ফিচার্সের জেনারেল ইনফরমেশন হিসাবে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে লোকেশন ওয়াইজ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল তার লোকেশন ওয়াইজ কোন লোকেশানে রয়েছে, আর্থের ঠিক কোন লোকেশানে রয়েছে সেটা আমরা জানবো। তো প্রথমেই আছে দেখো ওয়েস্ট বেঙ্গল ইজ ইন, দেখো টেবিলে ওয়েস্ট বেঙ্গল ইজ ইন, ওয়েস্ট বেঙ্গল কোথায় রয়েছে না, নাম্বার 1 দিয়ে আছে নর্দার্ন হেমিস্ফিয়ার, এতগুলো আনসার হয়। নাম্বার 2 ইস্টার্ন হেমিস্ফিয়ার, নাম্বার 3 এশিয়া কন্টিনেন্ট, নাম্বার 4 ইন্ডিয়া, নাম্বার 5 ট্রপিক্যাল মনসুনাল ক্লাইমেট, নাম্বার 6 নিয়ারেস্ট টু ট্রপিক অফ ক্যান্সার, নিয়ারেস্ট টু টপিক অফ ক্যান্সার। এতগুলো আনসার বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেন হতে পারে। তাহলে আমরা ঠিক ওয়েস্ট বেঙ্গল কোন জায়গাটা আছে সেটা একটু দেখে নিই পরের স্লাইডে। এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার একটা কনসেপ্ট চলে আসবে ওয়েস্ট বেঙ্গল কোন জায়গায় রয়েছে। দেখো আমরা দুই সাইডে দুটো ম্যাপ পেয়েছি। প্রথম ম্যাপটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যাটলাস। এই ওয়ার্ল্ড অ্যাটলাসে আমরা জেনারেলি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এই যে আর্থ লেফট সাইডে, আর্থের মিডল পোর্শনে এটা হলো আমাদের ইকুয়েটর। এই লাইনটা কি বললাম? ইকুয়েটর। ইকুয়েটরটা কোথা থেকে এলো? ইয়েস, কোনো একটা লোকেশনকে খুব ইজিলি ফাইন্ড আউট করার জন্য, যে কোনো লোকেশনকে খুব ইজিলি ফাইন্ড আউট করার জন্য সায়েন্টিস্টরা প্রথম আর্থকে একটা বলের মতো ইমাজিন করলো। বলের মতো ইমাজিন করে তার টপ পয়েন্ট অ্যান্ড বটম পয়েন্ট, টপ অ্যান্ড বটম পয়েন্ট, এই যে জায়গা টপ অ্যান্ড বটম পয়েন্ট এটাও ইমাজিন করলো। এই টপ অ্যান্ড বটম পয়েন্টের মিডল পোর্শন দিয়ে যে লাইনটা ড্র করলো, এই লাইনটার নাম দেওয়া হলো 0 ডিগ্রি ইকুয়েটর। কি নাম দেওয়া হলো? 0 ডিগ্রি ইকুয়েটর। ভেরি গুড। এই 0 ডিগ্রি ইকুয়েটরের টোটাল আপার পোর্শনটার নাম, এই আপার পোর্শনটার নাম দেওয়া হলো কি? আপার পোর্শনের নাম দেওয়া হলো নর্দার্ন হেমিস্ফিয়ার। আপার পোর্শনের নাম চলে গেল নর্দার্ন হেমিস্ফিয়ার। আর লোয়ার পোর্শনের নাম দিয়ে দেওয়া হলো লোয়ার পোর্শন সাউদার্ন হেমিস্ফিয়ার। লোয়ার পোর্শনের নাম দেওয়া হলো সাউদার্ন হেমিস্ফিয়ার। সুতরাং 0 ডিগ্রি ইকুয়েটর লাইনকে রেসপেক্ট করে আপার পোর্শন নর্দার্ন, লোয়ার পোর্শন সাউদার্ন হেমিস্ফিয়ার। সেই জায়গার মধ্যে ওয়েস্ট বেঙ্গল কোথায় না, সেই জায়গার মধ্যে ওয়েস্ট বেঙ্গল নয়, প্রথমে ইন্ডিয়াতে এন্ট্রি নাও। তাহলে ইন্ডিয়া যদি দেখি, এই জায়গাটা দেখো ইন্ডিয়া, তার মানে 0 ডিগ্রির আপার পোর্শনে নর্দার্ন হেমিস্ফিয়ারে। সো বেসিক্যালি যদি ইন্ডিয়া নর্দার্ন হেমিস্ফিয়ারের মধ্যে হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল কোথায় হবে? ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার মধ্যে। রাইট সাইডে দেখো ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট, সুতরাং ওয়েস্ট বেঙ্গল হবে বেসিক্যালি নর্দার্ন হেমিস্ফিয়ারে। তাহলে আগের স্লাইডটাই আমরা কি দেখলাম? ওয়েস্ট বেঙ্গল ইজ ইন নর্দার্ন হেমিস্ফিয়ার, 1 নম্বর দিয়ে নর্দার্ন হেমিস্ফিয়ার দেওয়া আছে। সিম্পলি আমরা এখানে আনসারটা পেয়ে গেলাম। এটাকে যদি আমরা আরো স্ক্রিন শেয়ার করে সুন্দরভাবে এখানে দেখি তাহলে এই ম্যাপটিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই ম্যাপটিতে আমরা দেখতে পাচ্ছি এটা হলো 0 ডিগ্রি, এটা ধরে নাও এটা হলো আমাদের 0 ডিগ্রি, 0 ডিগ্রি ইকুয়েটর। এই যে 0 ডিগ্রি ইকুয়েটর, এই 0 ডিগ্রি ইকুয়েটরের আপার পোর্শন, এই আপার পোর্শন এই জায়গাটা হলো ইন্ডিয়া। সুতরাং ইন্ডিয়া নর্দার্ন হেমিস্ফিয়ারে, সো ওয়েস্ট বেঙ্গল নর্দার্ন হেমিস্ফিয়ারে। নেক্সট আমরা প্রিভিয়াস স্লাইডে চলে আসি। প্রিভিয়াস স্লাইডে কি আনসার দেওয়া আছে? ওয়েস্ট বেঙ্গল ইজ ইন। আমাদের তো এটা হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল কার মধ্যে? 2 নম্বর দেওয়া আছে দেখো ইস্টার্ন হেমিস্ফিয়ার। কি দেওয়া আছে? ইস্টার্ন হেমিস্ফিয়ার। ওয়েস্ট বেঙ্গল কোথায় না, ইস্টার্ন হেমিস্ফিয়ারে। ইস্টার্ন হেমিস্ফিয়ার কিভাবে করলাম? ইস্টার্ন হেমিস্ফিয়ার পরের স্লাইডে চলে যায়। পরের স্লাইডে গেলেই আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলের মিডল পোর্শন দিয়ে, ওয়ার্ল্ডের মিডল পোর্শন দিয়ে এইভাবে একটা লাইন ড্র করা হয়েছে। ওয়ার্ল্ডের মিডল পোর্শন দিয়ে এইভাবে একটা লাইন ড্র করা হয়েছে ভার্টিক্যাল। এই যে ভার্টিক্যাল লাইন, এই ভার্টিক্যাল লাইন একদম মিডল পোর্শন দিয়ে এইভাবে ড্র করা হয়েছে আর্থের। এই মিডল পোর্শনের এই লাইনটার নাম দেওয়া হয়েছে 0 ডিগ্রি প্রাইম মেরিডিয়ান। আমরা পরের স্লাইডেও যদি দেওয়া যায় 0 ডিগ্রি প্রাইম মেরিডিয়ান, এটা যদি আমরা পরের স্লাইডে যাই আরো ভালো করে দেখতে পাবো। পরের স্লাইডে যদি আমরা এখানে দেখি তাহলে এখানে সিম্পলি আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো 0 ডিগ্রি প্রাইম মেরিডিয়ান, 0 ডিগ্রি প্রাইম মেরিডিয়ান। তাহলে আমরা দেখো এটা যদি আর্থ মনে করি তাহলে আর্থের এটা হলো আমরা জানি ইকুয়েটর লাইন, সেই হিসাবে এই জায়গাটা ইন্ডিয়া, তার একটা পোর্শন এই জায়গাটায় ওয়েস্ট বেঙ্গল, সেই জন্য নর্দার্ন হেমিস্ফিয়ারে।
আর্থের আমরা যদি এইভাবে মিডল পোর্শন দিয়ে ভার্টিক্যাল একটা লাইন ড্র করি, তার নাম দেওয়া হয়েছে 0 ডিগ্রি প্রাইম মেরিডিয়ান। এই 0 ডিগ্রি প্রাইম মেরিডিয়ানের রাইট পোর্শনটা হলো ইস্টার্ন হেমিস্ফিয়ার, অর্থাৎ এই পোর্শনটা টোটাল হলো ইস্টার্ন হেমিস্ফিয়ার, আর এই পোর্শনটা টোটাল হলো ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। তাহলে এখানে যদি ইন্ডিয়া হয়, ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল, সুতরাং ওয়েস্ট বেঙ্গল হবে ইস্টার্ন হেমিস্ফিয়ারে, তার মানে এখানে ইন্ডিয়া। ইন্ডিয়া যদি এখানে হয়, এখানে প্রাইম মেরিডিয়ান রেসপেক্টে এ হলো ইস্টার্ন হেমিস্ফিয়ারে, তাহলে নর্দার্ন ইস্টার্ন দুটো হেমিস্ফিয়ারে। আগের স্লাইডটায় যদি আমরা ফিরে যাই, তাহলে আগের স্লাইডটাতেও এখানে হলো ইন্ডিয়া। সুতরাং ইন্ডিয়া যদি আমাদের এই প্রাইম মেরিডিয়ান রেসপেক্টে, এই প্রাইম মেরিডিয়ান রেসপেক্টে, এই প্রাইম মেরিডিয়ান রেসপেক্টে যদি ইস্টার্ন পোর্শনে, এই প্রাইম মেরিডিয়ান রেসপেক্টে ইস্টার্ন পোর্শনটা যদি এটা হয়, তাহলে এটা হবে অবশ্যই এটা হবে ইস্টার্ন হেমিস্ফিয়ারে। সুতরাং আমাদের ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন হেমিস্ফিয়ারে, ইন্ডিয়া ইস্টার্ন হেমিস্ফিয়ারে, সো ওয়েস্ট বেঙ্গলও ইস্টার্ন হেমিস্ফিয়ারে। তাহলে ওয়েস্ট বেঙ্গল নর্দার্ন হেমিস্ফিয়ার হলো, ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন হেমিস্ফিয়ার হলো, এই দুটো কনসেপ্ট আমরা ক্লিয়ার হলো। নেক্সট আমাদের একটা কমন ফ্যাক্টর, সেটা হলো এশিয়া কন্টিনেন্ট। এশিয়া কন্টিনেন্ট, ওয়েস্ট বেঙ্গল কোথায় না এশিয়া কন্টিনেন্টে। এশিয়া কন্টিনেন্ট কিভাবে দেখবো না, আমরা এই যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি, এই ম্যাপটাকে আমরা সলিডভাবে ফলো করলেই, এই ম্যাপটাকে আমরা ক্লিয়ার ফলো করলেই, তাহলে দেখো পৃথিবীর বিভিন্ন কন্টিনেন্টগুলো এখানে দেওয়া আছে, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। তাহলে আমরা দেখব যে আমাদের ইন্ডিয়া কোন কন্টিনেন্টে না, ইন্ডিয়া জেনারেলি এশিয়া কন্টিনেন্টের আন্ডারে। ইন্ডিয়া যে কন্টিনেন্টে সেটা হলো এশিয়া কন্টিনেন্ট, সুতরাং ওয়েস্ট বেঙ্গল হবে এশিয়া কন্টিনেন্ট। তার আগেরটার আনসার আমরা পেয়ে গেলাম। নেক্সট ইন্ডিয়া, এশিয়া কন্টিনেন্টের আন্ডারে 48 কান্ট্রিজ রয়েছে। এশিয়ায় যে কন্টিনেন্ট, এই এশিয়া কন্টিনেন্টের আন্ডারে 48 কান্ট্রিজ রয়েছে। সেই 48 কান্ট্রিজের মধ্যে ইন্ডিয়া একটা কান্ট্রি, সেই ইন্ডিয়া কান্ট্রির মধ্যে ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট। তাহলে আমরা সেটাও আমরা আনসার পেয়ে গেলাম, কোন কান্ট্রির মধ্যে রয়েছে ইন্ডিয়া। এটা বেসিক্যালি খুব সহজ। নেক্সট ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট, ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট ওয়েস্ট বেঙ্গল কার আন্ডারে না ক্লাইমেট অনুসারে ট্রপিক্যাল মনসুন। সেটা আমরা কি করে দেখব না, আমরা এখানে যদি ম্যাপটা দেখি, এই জায়গাতে আমরা একটু দেখব যে এখানে আমি একটু ইরেজ করে এটাকে ক্লিয়ার করি। ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট, ধরে নাও আমাদের আর্থের, ধরে নাও এটা হলো আর্থের 0 ডিগ্রি, কি না 0 ডিগ্রি, এটা হলো 23.5 ডিগ্রি নর্থ, আর এটা হলো 23.5 ডিগ্রি সাউথ। তাহলে 0 ডিগ্রির ওপরের পোর্শন আর 0 ডিগ্রির নিচের পোর্শন, 23.5 ডিগ্রি নর্থ লাইন, 23.5 ডিগ্রি সাউথ লাইন, এই পোর্শনটাকে বলা হয় ট্রপিক্যাল কান্ট্রি। সুতরাং এই জায়গাটায় আমাদের ইন্ডিয়া। তাই ইন্ডিয়া যে ক্লাইমেটের আন্ডারে সেটা হলো ট্রপিক্যাল ক্লাইমেট, সুতরাং ওয়েস্ট বেঙ্গল ট্রপিক্যাল ক্লাইমেট। বাট ইন্ডিয়াতে এই জুন টু সেপ্টেম্বর ইন্ডিয়াতে এইভাবে ইন্ডিয়ান ওশান থেকে একটা উইন্ড আসে, যেটা হলো মনসুন উইন্ড। তাহলে তাই মনসুন উইন্ডটা ইন্ডিয়ান ক্লাইমেটের সঙ্গে অ্যাড, সেই জন্য ইন্ডিয়ান ক্লাইমেট নট অনলি ট্রপিক্যাল, ট্রপিক্যাল মনসুন বেসিক্যালি। তাহলে ওয়েস্ট বেঙ্গলের কি হবে না, ইন্ডিয়ার যদি ট্রপিক্যাল মনসুন হয়, ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু মনসুন উইন্ড আসে। মনসুন রেনের দ্বারা ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচার ডেভেলপমেন্ট হয়, সেটা বে অফ বেঙ্গল ব্রাঞ্চ অফ মনসুন। সুতরাং ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেট ট্রপিক্যাল মনসুন, তাহলে এটাও পেয়ে গেলাম। নেক্সট হলো নিয়ারেস্ট টু দ্য ট্রপিক অফ ক্যান্সার। নিয়ারেস্ট টু দ্য ট্রপিক অফ ক্যান্সার বলতে না, এই যে ট্রপিক অফ ক্যান্সার লাইন, এই লাইনটাকে বলা হয় আর্থের ট্রপিক অফ ক্যান্সার লাইন। এই ট্রপিক অফ ক্যান্সার লাইন আর্থের, আমরা যদি ওটা দেখি, তাহলে এখানে ম্যাপটাতে দেখতে পাচ্ছি ইন্ডিয়ার ওপর দিয়ে 8টা স্টেটের ওপর দিয়ে পাস করেছে, 8টা স্টেটের ওপর দিয়ে পাস করেছে, আর এটা হলো 0 ডিগ্রি ইকুয়েটর। তাহলে সেই 0 ডিগ্রি ইকুয়েটর এইরকম নিচে। তাহলে 8টা স্টেটের মধ্যে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম, দেখো এই জায়গাটায় ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে পাস করেছে। তাহলে ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি কোন লাইনটা, 0 ডিগ্রি ইকুয়েটর না এখানে এই লাইনটা ট্রপিক অফ ক্যান্সার? ইয়েস, ট্রপিক অফ ক্যান্সার লাইন 23.5 ডিগ্রি নর্থ। সুতরাং আমাদের প্রথমটার মধ্যে আমরা কতগুলো কোশ্চেন পেলাম, প্রথমটার মধ্যে আমরা কোশ্চেন পেলাম যে ওয়েস্ট বেঙ্গল ইজ ইন নর্দার্ন হেমিস্ফিয়ার, সাউথার্ন হেমিস্ফিয়ার, দেন আনসার নর্দার্ন হেমিস্ফিয়ার, ইস্টার্ন হেমিস্ফিয়ার, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, আনসার ইস্টার্ন হেমিস্ফিয়ার, এশিয়া কন্টিনেন্ট, আফ্রিকা কন্টিনেন্ট, এশিয়া কন্টিনেন্ট, ইন্ডিয়া, আদার্স কোনো কান্ট্রি, ইন্ডিয়া ট্রপিক্যাল মনসুন ক্লাইমেটের আন্ডারে না ট্রপিক্যাল মনসুনাল আদার্স কোনো ক্লাইমেটের আন্ডারে, ট্রপিক্যাল মনসুনাল ক্লাইমেটের আন্ডারে। নিয়ারেস্ট টু ট্রপিক অফ ক্যান্সার, ইয়েস নিয়ারেস্ট টু ট্রপিক অফ ক্যান্সার ওয়েস্ট বেঙ্গল, নট নিয়ারেস্ট টু 0 ডিগ্রি ইকুয়েটর লাইন। তাহলে এই আনসারটা আমরা ক্লিয়ারলি জানতে পারলাম। বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের কোশ্চেন এসে থাকে। নেক্সট আমরা যে কোশ্চেনে আসবো সেটাও খুব ইম্পর্টেন্ট, টেবিল ফরম্যাটে।
ওপরে হেডলাইন দেওয়া আছে জেনারেল ইনফরমেশন এরিয়া অ্যান্ড ডিস্টেন্স ওয়াইজ জেনারেল ইনফরমেশন দেওয়া আছে ওপরে দেখো। এই জেনারেল ইনফরমেশনে এরিয়া ডিস্টেন্স ওয়াইজ আনসার আমরা ইনফরমেশন পাচ্ছি। দেখো টোটাল এরিয়া কমন একদম, টোটাল এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল কি দেওয়া আছে 88752 স্কোয়ার কিলোমিটার। তার মানে আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল এরিয়া কত না 88,752 স্কোয়ার কিলোমিটার। তার মানে এটা নয় যে 88,000 তোমার অপশানে আসবে 80, 90, 50, 70 স্কোয়ার কিলোমিটার। তো অবশ্যই তোমাকে আনসার দিতে হবে 90,000 স্কোয়ার কিলোমিটার। নিয়ারেস্ট আনসার 90, তাহলে 80,000, 70,000, 60,000, 90,000, নিয়ারেস্ট হবে 90,000 স্কোয়ার কিলোমিটার। নেক্সট আমরা চলে আসছি পরের কোশ্চেনে দেখো আছে টোটাল ডিস্টেন্স বিটুইন নর্থ অ্যান্ড সাউথ ওয়েস্ট বেঙ্গল। তার টোটাল ডিস্টেন্স বিটুইন নর্থ অ্যান্ড সাউথ ওয়েস্ট বেঙ্গল যদি বলি, নর্থে একদম দার্জিলিং আর সাউথে ওয়েস্ট বেঙ্গলের সাউথ চব্বিশ পরগনা, এটা যদি ডিস্টেন্স নিই তাহলে ডিস্টেন্স হবে কত 23 কিলোমিটার। তার মানে ভেবো না যে 623 দিয়ে অপশন থাকবে। টোটাল ডিস্টেন্স বিটুইন নর্থ অ্যান্ড সাউথ বেঙ্গল অবভিয়াসলি সেখানে 600, 700, 900 এরকম অপশন থাকবে। সবসময় মানবে যে 650 যদি প্লাস হয় তাহলে সেটা নিয়ারেস্ট হবে 700, 650 যদি নিচে হয় তাহলে আনসার হবে 600। সো এখানে আনসার হবে 600। বহুবার এটা এসেছে সিভিল সার্ভিসে, লাস্ট আমরা 2018 প্রিলিমিনারিও যদি দেখি তাহলেও আমরা দেখতে পাবো। নেক্সট হলো পরেরটাই টোটাল ডিস্টেন্স বিটুইন ইস্ট ওয়েস্ট। তো ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্টার্ন মোস্ট ডিস্ট্রিক্ট হলো পুরুলিয়া, ইস্টার্ন মোস্ট ডিস্ট্রিক্ট হলো এই জায়গায় রয়েছে কোচবিহার। তাহলে পুরুলিয়া থেকে কোচবিহার এই ডিস্টেন্সটা আমরা যদি ফলো করি তাহলে কত কিলোমিটার 320 কিলোমিটার। এখানেও 300, 200, 100, 400 অপশানে থাকবে। তাহলে আনসার আমরা দেব 300 কিলোমিটার। একদম পারফেক্ট 300 কিলোমিটার। তাহলে অবশ্যই হ্যাঁ একদম ঠিক বলেছো, ইস্টার্ন মোস্ট তুফানগঞ্জ কোচবিহার একদম ঠিক। থ্যাংক ইউ সুদীপ। নেক্সট আমরা চলে যাই নেক্সট জেনারেল ইনফরমেশন হিসাবে র্যাঙ্ক উইথ পার্সেন্টেজ ওয়াইজ। ওয়েস্ট বেঙ্গলের একটু র্যাঙ্ক জানবো উইথ পার্সেন্টেজ ওয়াইজ, বারবার এটা কোশ্চেন এসে থাকে। তাহলে দেখো এখানে কি আছে র্যাঙ্ক এরিয়া ওয়াইজ ইন ইন্ডিয়া 13। ইন্ডিয়াতে আমরা যদি ম্যাপ দেখি, ইন্ডিয়াতে অ্যাট প্রেজেন্ট 28 স্টেটস। এই 28 স্টেটসের মধ্যে ওয়েস্ট বেঙ্গল একটি স্টেট। তাহলে ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক কত এরিয়ার দিক থেকে? ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক অবশ্যই আমরা পাচ্ছি 13। আগে ছিল কিন্তু 14 2019। এই 2019 31 অক্টোবরের পর ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক হয়ে গেল 13। তার আগে 14, বিভিন্ন আনসারে 14 দেখবে, সিভিল সার্ভিসের এক্সামে 14 দেখবে, এখন আর 14 নয় 13। নেক্সট আমরা পরেরটায় আসছি পার্সেন্টেজ অফ এরিয়া ইন ইন্ডিয়া কভার্ড বাই ওয়েস্ট বেঙ্গল কত না 2.6%। তাহলে আমরা যদি এই ইন্ডিয়ার টোটাল এরিয়া নিই তাহলে এই ইন্ডিয়ার টোটাল এরিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল কত পার্সেন্ট কভার করে আছে? ইন্ডিয়ার টোটাল এরিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল কভার করে আছে 2.6%। তাহলে এখানে যদি অপশান থাকে ওয়েস্ট বেঙ্গল কত পার্সেন্ট কভার করে আছে, সেখানে অপশান দিল 1%, 2%, 3%, 6%। সো আনসার কি হবে তোমাদের? আনসার অবশ্যই আনসার হবে নিয়ারেস্ট আনসার হিসাবে 2.6, অর্থাৎ এখানে আনসার হবে 3%। সবসময় কমন সেন্স লাগিয়ে পিএসসি নিয়ারেস্ট আনসারটা নিতে হবে। যদি সেখানে নান অফ দিস না থাকে, নান অফ দিস থাকা মানে সবসময় জানবে পারফেক্ট অপশানটা না থাকলে নান অফ দিস, আর পারফেক্ট অপশান না থাকে নান অফ দিস যদি না থাকে নিয়ারেস্ট আনসার সবসময় কমন সেন্স দিয়ে পিএসসির আনসার। পরেরটাই চলে আসছি। পরেরটা তো ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, অর্থাৎ আমরা এখানে ছোট্ট ছোট্ট মিস্টেক করে আনসার ভুল করে আসি কিন্তু স্কোর করা ভেরি ইজি। সেটা হলো নিকনেমস। ওয়েস্ট বেঙ্গলের কতগুলো নিকনেমস করা হয়েছে। নিকনেমস কি? নিকনেমস হিসাবে দেখো আছে চিকেন স্নেক, এগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে করা হয়েছে। চিকেন স্নেক আমরা কাকে বলবো? চিকেন স্নেক হলো চোপড়া, নর্থ দিনাজপুর, শিলিগুড়ি করিডর। দুটো আনসার চিকেন স্নেক, চোপড়া। হ্যাঁ, নর্থ দিনাজপুরের এই জায়গাটা হচ্ছে চিকেন স্নেক, সবচাইতে ন্যারোয়েস্ট পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা নর্থ দিনাজপুরে রয়েছে। সেটা যদি না থাকে একটু আগিয়ে গেলে ওপরের পোর্শনে রয়েছে শিলিগুড়ি করিডর, ঠিক চোপড়ার একটু ওপরেই। তাহলে সেটাও দিয়ে অপশন আছে। আমাদের কোশ্চেন থাকবে চিকেন স্নেক ইজ নন অ্যাজ চোপড়া, আদার্স বিভিন্ন অপশন থাকবে তখন চোপড়া। বাট চোপড়া অপশন না থাকলে শিলিগুড়ি করিডর। বাট এটাও যদি না থাকে তখন ডিস্ট্রিক্ট দেবে যে নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদা, কোচবিহার। আনসার অবশ্যই হবে নর্থ দিনাজপুর। আই হোপ তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ। নেক্সট আমরা চলে আসছি কাঙ্গারু। এটা একটা ইন্টারেস্টিং পার্ট। কাঙ্গারু ওয়েস্ট বেঙ্গলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এটা যদি আমরা গঙ্গা রিভার মনে করি তাহলে গঙ্গা রিভার এইভাবে ওয়েস্ট বেঙ্গলকে দুটো ভাগ করে দিয়েছে।
পদ্মা নাম নিয়ে বাংলাদেশে বেরিয়ে গেছে, আর একটা অবশ্যই হুগলি নাম নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ভাগীরথী হুগলি নাম নিয়ে ওয়েস্ট বেঙ্গলে ফ্লো করেছে। এই রিভার সিস্টেম নিয়ে স্টেপ বাই স্টেপ আমরা সব ক্লাস করব, স্টেপ বাই স্টেপ। তো এখন আমরা পলিটিক্যাল ফিচার্সের একটা পার্ট, পলিটিক্যাল ফিচার্স 1 পড়ছি। তাহলে ওয়েস্ট বেঙ্গলকে এই যে দুটো ভাগে ভাগ করেছে, এই দুটো ভাগে ভাগ করার ফলে মালদা টু আপার পোর্শন নর্থ বেঙ্গল, মালদা টু আপার পোর্শন নর্থ বেঙ্গল, আর মালদা টু আপার পোর্শন ছেড়ে দিলে ঠিক মুর্শিদাবাদ থেকে লোয়ার পোর্শন সাউথ বেঙ্গল। তাহলে আমরা যদি পরের ইমেজটায় যাই, তাহলে এই যে দেখো চিকেন, এই মুরগির গলা, এই মুরগির গলার সঙ্গে ম্যাচ করছে কোনটা না, ম্যাচ করছে একটু আগে পড়লাম চোপড়া। কিন্তু আমরা সাউথ বেঙ্গলের পোর্শনটা যদি যাই, এই সাউথ বেঙ্গলের পোর্শনটা এটা সে কার সঙ্গে ম্যাচ করছে না, কাঙ্গারু, অস্ট্রেলিয়ান কাঙ্গারু, এটা আমরা জানি। তো সাউথ বেঙ্গল হলো কাঙ্গারু, ইজিলি আমরা আনসার করতে পারলাম। সেই জন্য দেখো সাউথ বেঙ্গল দেওয়া আছে 2 নম্বরে, একদম ঠিক। নেক্সট, তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল লুক লাইক, ওয়েস্ট বেঙ্গল লুক লাইক, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের এরিয়ার সঙ্গে ম্যাচ করে পৃথিবীর কোন কান্ট্রিগুলো, সেটা হলো এ জর্ডান কান্ট্রি। জর্ডান কান্ট্রির এরিয়া দেখো 89,000 স্কোয়ার কিলোমিটার প্লাস। তা আমরা 88,000 ওয়েস্ট বেঙ্গলের জানি, সুতরাং জর্ডান একটা পারফেক্ট আনসার। সেটা যদি না থাকে দেন হাঙ্গেরি। হাঙ্গেরি ইউরোপ কন্টিনেন্টের একটা কান্ট্রি, যা 93,000 স্কোয়ার কিলোমিটার। কিন্তু মাথায় রাখবে পিএসসি বারবার দিয়েছে এই জর্ডান কান্ট্রি, জর্ডান কান্ট্রি এশিয়া কন্টিনেন্টের একটা কান্ট্রি জর্ডান কান্ট্রি। আর আমরা ইউক্রেনের নিচে আমরা পাবো অবশ্যই, ইউক্রেনের নিচে, ইউক্রেনের নিচে আমরা হাঙ্গেরি কান্ট্রি পাবো। পিএসসি কিন্তু বারবার আমাদের কোশ্চেনে রেখেছে অপশন হিসাবে হাঙ্গেরি, অবশ্যই আমরা সেটা হাঙ্গেরি করব। নেক্সট হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। হ্যাঁ, যে কোনো স্টেটের অ্যাডমিনিস্ট্রেটিভকে স্ট্রং করার জন্য, অ্যাডমিনিস্ট্রেশনটাকে স্ট্রং করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন তৈরি করতেই হয়। সেই স্টেটের অবশ্যই যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সেখানকার গভর্নমেন্ট ঠিক করবে, সেই ডিস্ট্রিক্টের ওপর বেস করে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন তৈরি করতে হবে। 5টা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন রয়েছে, প্রেসিডেন্সি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন, বারওয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। এই ডিভিশনগুলো থেকে কন্ট্রোল করা হয় প্রেসিডেন্সির আন্ডারে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, নদিয়া। তাদের হেডকোয়ার্টারগুলো পাশাপাশি দেওয়া আছে, বারাসাত, আলিপুর, কলকাতা, হাওড়া টাউন, কৃষ্ণনগর। বর্ধমানের ইস্ট বর্ধমান, ইস্ট বর্ধমান, বর্ধমান টাউন, ওয়েস্ট বর্ধমান, আসানসোল, হুগলি, চিনসুরা, বীরভূম, সিউড়ি, এগুলো প্রত্যেকটাই রয়েছে। ঠিক একইভাবে জলপাইগুড়ি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন, কোচবিহার, কোচবিহার টাউন, জলপাইগুড়ি, জলপাইগুড়ি টাউন, আলিপুর, আলিপুরদুয়ার টাউন, কালিম্পং, কালিম্পং টাউন, দার্জিলিং, দার্জিলিং টাউন। ঠিক একইভাবে মেদিনীপুর, পুরুলিয়া তার আন্ডারে রয়েছে, পুরুলিয়া, পুরুলিয়া টাউন, বাঁকুড়া, বাঁকুড়া টাউন, ইস্ট মেদিনীপুর, তমলুক, ওয়েস্ট মেদিনীপুর, মেদিনীপুর টাউন, ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম টাউন। এছাড়াও মালদা, মালদার আন্ডারে মুর্শিদাবাদ, বহরমপুর, মালদা, ইংলিশ বাজার, সাউথ দিনাজপুর, বালুরঘাট, নর্থ দিনাজপুর, রায়গঞ্জ। অর্থাৎ 23 আন্ডারে কোন কোন ডিস্ট্রিক্ট এবং তাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ভীষণভাবে আসে, তাহলে এটাও আমাদের মাথায় রাখতে হবে। এইবার কোন অ্যাঙ্গেলে আসবে, ধরে নেওয়া গেল পুরুলিয়া, পুরুলিয়া কোন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনের আন্ডারে, মেদিনীপুর, 2017 সালে তৈরি হয়েছে, পুরুলিয়া টাউন হলো হেডকোয়ার্টার। এইভাবে কোশ্চেন্সগুলো আসে, এটা একটু আমরা খুব কমন ওয়েতে দেখলেই বুঝতে পারবো। নেক্সট ডিয়ার স্টুডেন্টস, আমরা এই পর্যন্ত জানলাম তাহলে 3টে টপিক, জেনারেল ইনফরমেশন হিসাবে আমরা পড়লাম, নিকনেমস হিসাবে পড়লাম, আর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন হিসাবে পড়লাম। সো আশা করি তোমাদের ক্লাসটা ঠিকঠাক লেগেছে। আবার দেখা হবে তোমাদের সঙ্গে রুটিন মাফিক। থ্যাঙ্কস টু অল।